আমরা স্বচক্ষে দেখতে না পারলেও ভগবান কিন্তু তার প্রকৃত ভক্তের অধীনেই বিরাজমান। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক কসাইয়ের একটি আধ্যাত্মিক গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক গ্রামে সোমনাথ নামের এক কসাই বাস করত। পেশায় একজন কসাই হলেও সোমনাথ কিন্তু সবসময় ভগবানের নাম গান করতে থাকত। ভগবানের একজন একনিষ্ঠ ভক্ত হিসেবে সে পরিচিত ছিল। মানুষ হিসেবে কিন্তু সোমনাথ একজন সৎ মানুষ ছিল। ক্রেতাদের উদ্দেশ্যে মাংস কেটে দেওয়ার সময়ও সোমনাথ কিন্তু সবসময় ভগবানের নাম গান মনে মনে গুনগুন করে করতে থাকত। একদিন বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসায় সোমনাথ ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছিল। বাজারে যাওয়ার পথে নিজের মনে মনে পথ চলতে চলতে সোমনাথ লক্ষ্য করল হঠাৎ তার পায়ের কাছে কোথা থেকে একটা কালো বর্ণের পাথর এসে আঘাত লাগলো। পাথরটা দেখে সোমনাথের কি মনে হলো, সে পাথরটাকে হাতে করে তুলে নিল। তারপর পাথরটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সে দেখল পাথরটি গোল আকারের এবং বেশ চকচকে একটি কালো রঙের পাথর। পাথরটা পাওয়া মাত্রই সোমনাথ সেটাকে নিয়ে নিজের জামার পকেটে করে ভরে নিল, যাতে পরে সেই পাথরটা মাংস ওজন করার কাজে সে লাগাতে পারে এই ভেবে। পরের দিন সকালে নিজের দোকানে গিয়ে সোমনাথ ওই পাথরটাকে মাংস ওজন করার কাজে ব্যবহার করতে শুরু করলো। প্রথম এই পাথরের মাহাত্ম্য বুঝতে না পারলেও কিছুদিনের মধ্যেই সোমনাথ খুব স্পষ্টভাবে বুঝতে পারে যে গোলাকার আকৃতির এবং কালো বর্ণের এই পাথরটি মোটেও কোনো সাধারণ পাথর নয়, বরং এটি একটি খুবই আশ্চর্যজনক পাথর। এই পাথরের সবথেকে অদ্ভুত ব্যাপার হলো দাড়িপাল্লার এক পাশে এই পাথরটা রাখলে অপর পাশে ঠিক যতটা মাংস ওজন করা হতো পাথরটা ঠিক সেই ওজনই ধারণ করত। অর্থাৎ ক্রেতাদের জন্য ঠিক যেরকম পরিমাণ মাংস ওজন করতে হয় পাথরটাও ঠিক সেরকম ওজন ধারণ করে। অর্থাৎ কারোর যদি 1 কেজি মাংসের প্রয়োজন পড়তো তাহলে দাড়িপাল্লার এক পাশে সেই পাথরটি রেখে দিলে এবং অপর পাশে ঠিক 1 কেজি মাংসেরই ওজন হতো। কেউ আবার 2 কেজি মাংস চাইলে সেই পাথর নিজের থেকেই 2 কেজি ওজনের সমান ভারী হয়ে যেত। এই ঘটনা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়তে লাগলো এবং শুধুমাত্র ওই গ্রামেই এই ঘটনা সীমাবদ্ধ থাকলো না। আশেপাশের আরও বেশ কয়েকটা গ্রামে সোমনাথের মাংসের দোকানের এই আশ্চর্যকর পাথরের ঘটনা ছড়িয়ে পড়ল। আর এই অলৌকিক ঘটনার কারণে সোমনাথের দোকানের সামনে ধীরে ধীরে প্রচণ্ড পরিমাণে ভিড় বাড়তে লাগলো। ভিড় বাড়তে বাড়তে এতটাই বেড়ে গেল যে সে আর দোকানে ক্রেতাদের জায়গা দিতে পারত না। এইভাবে সোমনাথের দোকানের মাংস বিক্রির পরিমাণও বেড়ে গেল। ধীরে ধীরে তার অবস্থার বেশ উন্নতি হতে লাগলো। ধীরে ধীরে এই ঘটনা পাশের গ্রামের এক খাঁটি ব্রাহ্মণের কাছেও পৌঁছে গেল। ব্রাহ্মণের মনে খুব শখ জাগলো সেই পাথরটাকে তথা সেই আশ্চর্যজনক পাথরটাকে একবারের জন্য 2 চোখ ভরে দেখার। যদিও বা ব্রাহ্মণের ধর্মের বিরোধী, অর্থাৎ সেই কসাইয়ের দোকানে ব্রাহ্মণ কোনো মতেই যেতে চাননি, কারণ সেখানে কাঁচা মাংস কাটা হতো, যেটা একজন খাঁটি ব্রাহ্মণ কখনোই মেনে নিতে পারেন না। কিন্তু ওনার মনের অজান্তেই সেই আশ্চর্যজনক পাথর ওনাকে সেই কসাইয়ের দোকানের দিকে টেনে নিয়ে আসলো শুধুমাত্র পাথরটাকে একবার দর্শন করার জন্য। নিজের মধ্যে থাকা কৌতূহল সেই ব্রাহ্মণ আর আটকে রাখতে পারলেন না। সোমনাথের দোকানের সামনে এসে দোকানে প্রবেশ না করে বরং বেশ খানিকটা দূর থেকে সেই ব্রাহ্মণ সোমনাথের দোকানের দিকে লক্ষ্য রাখলেন এবং বিশেষ করে সেই পাথরটা দেখার চেষ্টা করলেন। দূর থেকে ব্রাহ্মণ ভালো মতো লক্ষ্য করতে লাগলেন যে সোমনাথ কিভাবে তার দোকানে মাংসের ওজন করছে এবং সেই আশ্চর্যজনক পাথরটা কিভাবে তার অলৌকিক কার্যকলাপ দেখাচ্ছে। অর্থাৎ কিভাবে সেই পাথরটা আর অপর পাশে থাকা দাড়িপাল্লার ওপরে রাখা সমপরিমাণ মাংসের ওজনের আকার ধারণ করছে। মন দিয়ে সব দেখতে দেখতে এবং পাথরটাকে খুব ভালো করে লক্ষ্য করার পর কিছুক্ষণের মধ্যেই সেই ব্রাহ্মণের চোখ দুটো অশ্রুতে ভরে গেল
কিন্তু সেখানকার উপচে পড়া ভিড় সরিয়ে ব্রাহ্মণ সেখানে প্রবেশ করতে পারলেন না, বরং তিনি অপেক্ষা করতে লাগলেন ভিড় কিছুটা কমে আসার। তারপর বেশ কিছুক্ষণের মধ্যে ভিড় কিছুটা লাঘব হলে সেই ব্রাহ্মণ এগিয়ে চললেন সোমনাথের দোকানের দিকে। আধ্যাত্মিক বিষয়বস্তুর দিকে যেহেতু সোমনাথের ভারী মনোনিবেশ ছিল, সেহেতু একজন খাঁটি ব্রাহ্মণকে নিজের দোকানে এগিয়ে আসতে দেখে সোমনাথ ভীষণ আনন্দিত হলো, কিন্তু মনে মনে সে ভারী অবাক হয়ে গেল। সোমনাথ মনে মনে ভাবতে লাগলো যে ব্রাহ্মণ মশাইয়ের এই দোকানে আসার কারণ কি হতে পারে। তারপর এই সকল কিছু ভাবতে ভাবতেই সোমনাথ ব্রাহ্মণকে ভীষণই বিনম্রভাবে স্বাগত জানালো এবং খুবই বিনয়ের সাথে প্রশ্ন করে ব্রাহ্মণকে সোমনাথ বলল, আমি আপনার জন্য কি সেবা করতে পারি ব্রাহ্মণ মশাই? ব্রাহ্মণ তখন একটু গুরুগম্ভীর গলায় সোমনাথকে বললেন, আমি তোমার দোকানে এসেছি এই আশ্চর্যজনক পাথরটাকে দেখতে। বরং বলতে পারো এই আশ্চর্যজনক পাথরটাই আমাকে এখানে টেনে নিয়ে এসেছে আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও। কিন্তু দূর থেকে ভালো করে লক্ষ্য করার পর আমি দেখলাম যে তোমার কাছে যে পাথরটা রয়েছে সেটা কিন্তু কোনো সামান্য পাথর নয়, বরং এটি হলো শালগ্রাম পাথর, যেটা কিনা ভগবান বা ঈশ্বরেরই আরেক রূপ হিসেবে বিবেচিত হয়। মাংসের দোকানে এই পাথর রাখা বা বিশেষ করে এই পাথরের সাহায্যে একই দাড়িপাল্লার মধ্যে রেখে মাংস ওজন করা কিন্তু এক প্রকার মহাপাপের সমতুল্য। সোমনাথ যেহেতু খুবই সরল প্রকৃতির একটি ছেলে ছিল এবং ঈশ্বরের প্রতি তার বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা ছিল অগাধ, এছাড়াও দিনের প্রায় সর্বক্ষণ যেহেতু সোমনাথ ঈশ্বরের নাম স্মরণ করতে থাকত, সেহেতু এই কথাটা শোনার পর সোমনাথের পায়ের তলা থেকে যেন মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো। সে খুবই হতাশ হয়ে পড়ল ব্রাহ্মণের এই কথাটা শোনার পর। যেহেতু সেই পুরোটাই সোমনাথ অজান্তে করে ফেলেছে, সেহেতু ব্রাহ্মণের কথা শুনে সোমনাথ সর্বপ্রথমে ভাবল যে তার মনের অজান্তেই সে অনেক বড় পাপ করে ফেলেছে। ফলে পাপ বোধে লিপ্ত হয়ে সোমনাথ তার কাছে থাকা সেই অলৌকিক পাথরটা ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে বলল, আমি একেবারেই না বুঝে এবং আমার মনের অজান্তে এটা করে ফেলেছি ব্রাহ্মণ মশাই, কাজেই আমি আর এই পাপের ভাগীদার হতে চাই না। আপনি দয়া করে এই পাথরটা গ্রহণ করুন এবং এই পাথরের যথাযথ সম্মান এনাকে অর্পণ করুন আপনি আপনার সেবার মাধ্যমে। সুযোগ বুঝে সেই ব্রাহ্মণও শালগ্রাম পাথরটাকে গ্রহণ করতে ছাড়লেন না। পাথরটাকে বাড়িতে নিয়ে এসে সেই ব্রাহ্মণ দুধ গঙ্গাজল দিয়ে ভালো করে পাথরটাকে ধুয়ে নিজের নিয়ম অনুসারে সেটাকে অভিষেক করে এবং শ্রদ্ধা করে পুজো করেন। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন রাতে সেই শালগ্রাম প্রভু অর্থাৎ সেই আশ্চর্য পাথরটি ব্রাহ্মণের স্বপ্নে এসে ব্রাহ্মণকে বলেন, আমি তোমার সেবায় যথেষ্ট খুশি, কিন্তু আমি চাই যে তুমি আমাকে ওই কসাইয়ের কাছেই ফেরত দিয়ে আসো। স্বপ্নের মধ্যেই ব্রাহ্মণ আশ্চর্য পাথরটিকে এর কারণ জিজ্ঞাসা করায় তিনি উত্তরে বলেন, তুমি আমার সেবা করো, আমার পুজো করো, এতে আমার খুব ভালো লাগে, কিন্তু প্রকৃতপক্ষে যারা সর্বক্ষণ আমার নাম নিয়ে জয়গান করে তাদের কাছে আমি নিজেকে অর্পণ করে দিই। হতে পারে ওই কসাই সোমনাথ এত নিষ্ঠা সহকারে তোমার মতো আমার পুজো করে না, কিন্তু ও সর্বক্ষণ আমার নাম গান করতে থাকে, যেটা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। তাই আমি চাই যে তুমি আমাকে ওর কাছেই দিয়ে এসো। স্বপ্নে ঈশ্বরের আদেশ পেয়ে পরের দিন সকালবেলাতেই ওই ব্রাহ্মণ শালগ্রাম পাথরটিকে সঙ্গে করে নিয়ে সোমনাথের মাংসের দোকানের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে পাথরটাকে সোমনাথের হাতে তুলে দিয়ে ব্রাহ্মণ সমস্তটা সোমনাথকে জানালেন। ব্রাহ্মণের কাছ থেকে এই কথা শোনার পর সোমনাথের দুই চোখ বেয়ে জলের ধারা বইতে লাগলো। মনে মনে সোমনাথ ঠিক করে নিল যে এরপর থেকে সে আর মাংস কাটার কাজ করবে না। প্রভুর যেহেতু ওনার নাম সংকীর্তন করাটাই সব থেকে বেশি পছন্দ, সেহেতু সোমনাথ মনস্থির করে নেয় যে এবার থেকে সে নিজেকে ঈশ্বরের নামে সঁপে দেবে এবং সর্বক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করতে থাকবে। এরপর থেকে সোমনাথ মাংসের ব্যবসা ছেড়ে দিয়ে অন্য ঘরোয়া ব্যবসা শুরু করলো আর দিনের বেশিরভাগ সময়ে ঈশ্বরের নাম সংকীর্তন করতে লাগলো। এর বেশ কিছুদিন পর একদিন সেই আশ্চর্যজনক পাথরটা
আবারও সোমনাথের স্বপ্নে এসে বললেন, সোমনাথ, আমার প্রতি তোর ভক্তি শ্রদ্ধা দেখে আমি খুবই আপ্লুত। ফলে তোর পূর্বজন্মের পাপ কার্যের ফলস্বরূপ অর্ধেকটা প্রায় ধুয়ে দিলাম। যত তাড়াতাড়ি সম্ভব তুই আমার স্মরণে চলে আসবি। বন্ধুরা, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, ঈশ্বরের প্রতি অতিরিক্ত ভক্তি শ্রদ্ধা না দেখিয়ে বরং মন থেকে সর্বক্ষণ ঈশ্বরের নাম জপ করতে থাকলেই ঈশ্বর সন্তুষ্ট হন। দ্বিতীয়ত, ঈশ্বরের বাস কিন্তু সবসময় আমাদের মানবজাতির হৃদয়ে হয়ে থাকে। তৃতীয়ত, ঈশ্বর অল্পতেই সন্তুষ্ট, শুধুমাত্র নিজের প্রকৃত ভক্তের কাছে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।